নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024 সাল অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি বিরাট সুখের বছর। 2024-এর শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে। বাজেট থেকে শুরু করে লোকসভা ভোটের আগেও পরে বেতন বৃদ্ধি হয়েছে এই সমস্ত কর্মীদের। ফের পুজোর আগে বেতন বৃদ্ধি সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। পুরসভা, পঞ্চায়েত, নগর উন্নয়ন, শ্রম দপ্তর সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই বিজ্ঞপ্তি। ঠিক কত করে বেতন বৃদ্ধি হলো এবং কাদের কাদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধি হচ্ছে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরজিকর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফেরার অনুরোধ করেছিলেন। এই আবহে অনেক মানুষের মনে একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। আবার গত এক মাস ধরেই বহু পূজা কমিটি সরকারি অনুদানের টাকা ফিরিয়ে দিয়েছে। এই সবের মাঝে চাপে পড়েছে সরকার। কলকাতা সহ বাংলা জুড়ে যে গণ আন্দোলন হচ্ছে তাতে অস্বস্তিতে শাসক দল। এরই মাঝে অবশ্য সরকারি কর্মীদের মন জয় করতে বড় পদক্ষেপ সরকারের। তো কী পদক্ষেপ নিল? রিপোর্ট অনুযায়ী কলকাতা পুরসভায় কর্মরত 100 দিনের কাজের কর্মীদের উৎসব বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় 15,000 কর্মী। 100 দিনের কর্মীদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে এই মর্মে 3,500 টাকা করে পাঠানো হবে। অবশ্যই মনে রাখবেন 3,500 টাকা। এই আবহে বোনাস দেওয়ার জন্যে সরকারের 15 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। উল্লেখ্য, কলকাতা পুরসভার অধীনে 100 দিনের কাজ করা দক্ষ শ্রমিকরা দৈনিক 404 টাকা করে মজুরি পেয়ে থাকেন। এদিকে অদক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পান 303 টাকা। আর যে কর্মীরা কোনো সুপারভাইজারের অধীনে যারা কাজ করেন তারা দৈনিক 202 টাকা করে মজুরি পেয়ে থাকেন। তবে এই সব কর্মীদেরই 3,500 টাকা করে উৎসব বোনাস দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে 100 দিন প্রকল্পের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অসীম বসু বলেন, নামমাত্র দৈনিক মজুরিতে সারাটা বছর কালঘাম ঝরিয়ে কাজ করেন সমস্ত কর্মীরা। এই টাকা পেলে পুজোর মুখে স্ত্রী বা বাড়ির ছোট্ট ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবে উৎসবের আবহে। এদিকে পুজোর মুখে এই টাকা পেয়ে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে ওই সমস্ত কর্মীদের মুখে। ইতিমধ্যে ধাপে ধাপে বিভিন্ন বিভাগের 100 দিনের কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী মমতা উৎসবে ফেরার বার্তার পরই মেয়র ফিরহাদ হাকিম পুরসভার 100 দিনের কাজে কর্মীদের উৎসব বোনাস দেওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট, যেখানে 3,500 টাকা করে বোনাস দেওয়া হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।